মোদিজি বাংলাদেশ থেকে শিক্ষা নিন। এমন একটা দিন আসবে অকপ বিল যদি প্রত্যাহার না করেন ঝোলা নেওয়ার সময় পাবে না। অমিত শাহ টাকে যাবেন, কোনোদিন চুল গজাবে না। সারা ভারতবর্ষের ভিতরে রাম ছাগল গোয়াল গরুর বাচ্চাদেরকে ছেড়ে রেখে কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না। রাখুন, শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষের মতো রাম ছাগলদের বাইরে রেখে সারা ভারতবর্ষে শান্তি খুঁজে পাওয়া আর অমিত শাহর টাকে চুল গোজানোর আশা করা দুটো সমান। অমিত শাহ টাকে যাবেন, কোনোদিন চুল গোজাবে না। সারা ভারতবর্ষের ভিতরে রাম ছাগল গোয়াল গরুর বাচ্চাদেরকে ছেড়ে রেখে কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন, हम तो फकीर है झोला लेके चल पड़ेंगे। মোদীজি বাংলাদেশ থেকে শিক্ষা নিন। এমন একটা দিন আসবে অকপ বিল যদি প্রত্যাহার না করেন ঝোলা নেওয়ার সময় পাবে না। এই কথাটা বিজেপি আরএসএস এর মনে রাখা দরকার যে ওয়াকফ বিল নিয়ে আমরা রাস্তায় নেমেছি। 1800 সালে হাজী মোহাম্মদ মহসিন 200 কোটি টাকা রাষ্ট্রে দান করেছিল, ভারত আমাদের দেশে দান করেছিল টাকায়। জমি জায়গা যা ছিল। কিন্তু যদি আপনি ইতিহাস দেখেন, বিজেপি আর আরএসএস রা ভারতের জন্য তারা কিছুই করেনি। 2001 সাল পর্যন্ত আরএসএস এর কার্যালয়ে তিরঙ্গা পতাকা তারা উত্তোলন করেনি। সারা জীবন ধরে ওদের জন্মলগ্ন থেকে শুধুমাত্র ব্রিটিশদের পা চেটে জিপটা পাতলা করে গেছে। তাদের কাছ থেকে আমরা দেশপ্রেম কোনোদিন শিখবো না। তাদের কাছ থেকে তারা যে সংবিধান বাঁচাবে এটা কখনো আমরা আশা রাখবো না, আমরা বিশ্বাস করব না। তাই এই আন্দোলন আমাদের দীর্ঘ আন্দোলন করতে হবে। ভানুদাস কয়েকদিন আগে 6 লেনের এক মাঠে ভানুদার সাথে আমার রাত্রে গল্প হচ্ছিল। উনি বলছিলেন শুধুমাত্র আদিবাসীদের নিয়ে 26 তারিখের পরে উনি কলকাতায় মিটিং করবেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এই লড়াই শুধুমাত্র মুসলমানদের লড়াই নয়, এই লড়াই হিন্দু মুসলমান সকলের সমান। যারা বলছেন আইন করেছে দিল্লি গিয়ে আন্দোলন করো, আমি তাদেরকে জানাতে চাই জোহরা বিবি ওয়াকফ এস্টেটের মধ্যে 35 বিঘা জমির ভিতরে 5 বিঘা জমির উপরে ফিরিয়াদ হাকিমের মার্বেলের শোরুম আছে, তার হিসাব লাগবে। নাদিমুল হক যে সম্পত্তির উপরে বিল্ডিং করে রেখেছে তার হিসাব দেওয়া লাগবে। এমনি করে সারা ভারতবর্ষের ভিতরে ওয়াকফ সম্পত্তির উপরে, এমনকি ভানুদা আমাকে বলছিলেন যে মুকেশ আম্বানি যে বিল্ডিংটা করেছে বোম্বাইয়ের সব থেকে উঁচু বিল্ডিং, সেটা ওয়াকফ বোর্ডের জায়গায়। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই ওয়াকফ বোর্ডের জায়গাকে আমাদের হাতে ফিরিয়ে দিয়ে এই সমস্ত জবরদখলকারীদেরকে, বিশেষ করে মুকেশ আম্বানিকে গুজরাটে ফেরত পাঠাতে হবে। চোখে তাকায় আমরা ভারতবর্ষের নাগরিক যারা আছি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ওই টেরা চোখওয়ালাগুলোর চোখে আঙুল দিয়ে সোজা করে তাকাতে আমরা বাধ্য করতে জানি। ফলে আমাদের আন্দোলন হবে দেশের স্বার্থে, আমাদের আন্দোলন হবে গণতন্ত্রের স্বার্থে, আমাদের আন্দোলন হবে সংবিধানের স্বার্থে। জেনে রেখে দেবেন, আমরা আমাদের জীবনের থেকে যেমন কোরআনকে বেশি ভালোবাসি, ঠিক ভানুদারাও জানেন আমরা এটা প্রমাণ দিয়েছি, আমাদের জীবনের থেকেও আমাদের ভারতবর্ষের সংবিধানকে আমরা বেশি সম্মান করি। ফলে নরেন্দ্র মোদীরা তাদের কালো হাত দিয়ে যদি আমাদের সেই পবিত্র সংবিধান, যেটা ডক্টর আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয়েছিল, সেই সংবিধানে যদি কালিমা লিপ্ত করতে আসে, তাহলে ভানুদা, আমাদের বিশ্বনাথ দাস সহ
আমরা ভারতের নাগরিকরা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানে যারা কালি লাগাতে আসবে তাদের কালো হাত আমরা গুড়িয়ে দিতে পিছপা হব না। ফলে মনে রাখবেন, এই আন্দোলন ভারত বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন। আমরা সংবিধান বাঁচানোর জন্য, ভারত বাঁচানোর জন্য যে লড়াইতে নেমেছি, এই লড়াই হতে হবে শান্তিপূর্ণ পদ্ধতিতে। নিশ্চিত করে এই আন্দোলন যারা চায় না, এই চোখ পড়ে যাবে, সরে যাও, এই আন্দোলন যারা চায় না কানে ঢুকিয়ে রাখুন, তারা কিন্তু এই আন্দোলনের ভিতরে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করে আমাদের ঘাড়ে দোষ দিয়ে দেবে। সেজন্য এমন কোন আন্দোলন আমরা করব না যে আমাদের তারা দোষ দিয়ে আন্দোলনটাকে কলুষিত করতে পারে। এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন, শুধু ব্রিগেড সমাবেশ করে নয়, যতদিন পর্যন্ত না এই সংবিধান বিরোধী কালা কানুন প্রত্যাহার হচ্ছে ততদিন পর্যন্ত মাথায় কাফন বেঁধে আন্দোলন করতে হবে। জেনে রেখে দেবেন, আমাদের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার তারা চেষ্টা করছে। বিভিন্নভাবে প্ররঞ্চনা দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আরএসএস ফাঁদ পেতে রেখেছে। আমি প্রত্যেকটা আন্দোলনকারীরা হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, দয়া করে কোনো ফাঁদে পা দিয়ে আন্দোলনকে ভুল পথে পরিচালিত করবেন না। এটা কিন্তু ব্যক্তিগত কোনো আন্দোলন নয়, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশক্রমেই আন্দোলন হচ্ছে। ফলে তাদের গাইডলাইনের বাইরে যেয়ে কেউ কোনো আন্দোলন করবেন না। জেনে রেখে দেবেন, এখানে যে মসজিদ আছে, এই মসজিদ বাঁচানো যেমন আমাদের ইমানি দায়িত্ব। কেউ যদি এই মসজিদে হাত দিতে আসে, সেটা বাঁচানোর জন্য যেমন আমরা ইমান দিয়ে রক্ষা করব, ঠিক তদরূপ ধানকল মোড়ে যে মন্দিরটা আছে, সে মন্দিরটা বাঁচানো আমাদের ইমানি দায়িত্ব, আমাদের মানবিক দায়িত্ব। ফলে এটাই ভারতবর্ষ, এটাই সম্প্রীতি। আর ভারতবর্ষের এই নরেন্দ্র মোদীরা, এরা শুধু মুসলিম বিরোধী নয়, এরা খ্রিস্টান বিরোধী, হিন্দু বিরোধী, দেশ বিরোধী, এরা দেশের শত্রু, যেহেতু এরা কোনোদিন স্বাধীনতা আন্দোলন করেনি। আপনারা জানেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, ভানুদা এখানে রয়েছেন, গত কয়েকদিন আগে গ্যাসের দাম 50 টাকা বেড়েছে। এটাকে শুধু 50 টাকা বেশি মুসলিমদের দিতে হচ্ছে, ভানুদা আপনাদের দিতে হয় না? গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, এটা মুসলিমরাও বেড়েছে, এটা হিন্দুরও বেড়েছে। ফলে এরা দেশের শত্রু। 26,000 চাকরি চলে গেছে, মাত্র 2,000 মুসলিম, 24,000 অমুসলিমের। ফলে জেনে রেখে দেবেন, হ্যালো, ফলে বর্তমান কেন্দ্রে যারা সরকারে রয়েছে, এরা কিন্তু দেশের শত্রু। দেশে যে আগুন লাগিয়েছে, সেই আগুন না নেভালে সেই আগুনে হিন্দু মুসলিম সকলেই জ্বলে পুড়ে মরবে। আর সেই আগুন নেভানোর দায়িত্ব আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের। আর সে আগুন নেভানোর একমাত্র পথ হচ্ছে এই সংবিধান বিরোধী সরকারকে দেশ থেকে, ভারতের মসনদ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কিয়ামত পর্যন্ত যেন তারা আর ক্ষমতায় না আসতে পারে, সেই শপথ নিতে হবে। এবং আগামী 26শে এপ্রিল ঐক্যবদ্ধভাবে, আমি ব্যক্তিগতভাবে জানি, আপনারা আমাকেও চেনেন, আমি সবাইকে চিনি। 1997 সাল থেকে কলকাতায় আন্দোলন করতে যাচ্ছি। আমাদের ধনপোতা বাজার থেকে যখনই কলকাতায় বড় সভা হয়, হাজার হাজার মানুষ যায়। আমি বিশ্বাস করি আগামী 26শে এপ্রিল দিনের স্বার্থে, দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে, আল্লাহর সম্পদ, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর স্বার্থে একটিও ভাই বাড়ি থাকবেন না। আগামী 26শে এপ্রিল
কলকাতাতে ঐতিহাসিক সমাবেশ হবে। স্বাধীনতার পরে এত বৃহৎ সমাবেশ ইতিপূর্বে কলকাতায় হয়নি। এই আশা রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ইতিবিক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, খোদা হাফেজ, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা আজিজ ভাইয়ের থেকে অনেক কথা শুনেছেন। বিস্তার কিছু ব্যাখ্যা করার সময় নাই। অনেক বক্তা হযরতগণ আমাদের কাছে রয়েছেন।